দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। এই স্লোগানকে সামনে রেখে সার্কিট হাউস স্থিত কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। এই দিনে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অর্থের চাইতে রক্তের মূল্য অনেক বেশি। আমরা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচাতে পারে। রক্ত জাতি ধর্মের ভেদাভেদ মানে না, কেননা সবার চাইতে বড় ধর্ম হলো মানব ধর্ম। আর মানুষ রক্তদানের মাধ্যমে একমাত্র সেই ধর্মই পালন করে থাকে। স্বামীজি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই বাণীকে পাথেয় করে ত্রিপুরা রাজ্যে রক্তদান একটি উৎসবে পরিণত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। সে সাথে করোনা মহামারীকালে রক্তদানের ক্ষেত্রে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, করোনা মহামারীর সময় রক্তদানের যে ভাটা পড়েছিল তা অস্বীকার করার নয়, কেননা রক্তদানে যে লোক সমাগম ঘটে তা করোনাকালীন সময় একেবারেই সম্ভব ছিল না। সকলের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করত, কিন্তু সেই আতঙ্ক কাটিয়ে আজ পুনরায় রক্তদানের উৎসবে মেতে উঠেছে মানুষ। এদিন জাতপাতের পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এই রক্তদানের উৎসবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মন্ত্রী। আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি, আপনাকে বিভিন্নভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি, রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি। যারা আজকে রক্ত দান করছে এখানে, তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত কার শরীরে যাবে। এটা কোনো হিন্দুর শরীরে যাবে না, মুসলমানের শরীরে যাবে না, কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না, সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে। সমস্ত কিছু না জেনে না শুনে, তার পরিণতি কি হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি। একটাই উদ্দেশ্য, যে আমি মানব ধর্ম পালন করব, যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমি মানুষকে ভগবান হিসেবে পূজা করব, কারণ ভগবানকে আমরা কেউ দেখি না। আমরা বিশ্বাস, স্বামীজির কথায় আমার বিশ্বাস যে মানুষের মধ্যেই ভগবান আছে। মানুষকে আমি সেবা দিলে, মানুষকে ভালোবাসলে, মানুষকে সাহায্য করলে আমি ভগবানকে খুশি করলাম। তাই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, এই বাণীকে সামনে নিয়ে এগিয়ে পাথেয় করে রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলন, ত্রিপুরা রাজ্যে একটা উৎসবের মেজাজে সেখানে পরিণত হয়েছে। এবং আপনারা আমরা সবাই মিলে সমস্ত জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু এই রক্তদান পালন করে থাকি, উৎসব পালন করে থাকি। এবং রক্তদান ছোট আকারে হোক বড় আকারে হোক, আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য সেখানে সচেষ্ট হই। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে এই সুন্দর দিনে সেটাই আহ্বান জানাবো। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, সবচাইতে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান, কেননা অন্যান্য দানের ক্ষেত্রে আগে থেকেই গ্রহীতা নির্দিষ্ট করা থাকে, কিন্তু রক্তদানের ক্ষেত্রে কে দাতা বা কে গ্রহীতা তা আমাদের জানা থাকে না। সেটি হিন্দুর রক্ত নাকি মুসলমানের রক্ত, তার ভেদাভেদ ভুলে আমরা রক্তদান ও গ্রহণের মাধ্যমে বেঁচে থাকি। পাশাপাশি এদিন নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে সরকারের সাথে ক্লাবের সদস্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমি বলবো, রক্তদান আমরা মহৎদান বলি এই কারণে, যতগুলি দান আমরা করি বিভিন্ন পর্যায়ে, সরকারি হোক বেসরকারি হোক বা আমরা ব্যক্তিগত উদ্যোগ হোক, এর মধ্যে নির্দিষ্ট করা থাকে কাকে দেব, কত পরিমাণ দেব, কাদের মধ্যে বন্টন করা হবে সেই দান বা দান সামগ্রী। কিন্তু আজকে যারা রক্তদান অনুষ্ঠানে তাদের জানি না আমরা কারা এসছেন, গ্রহীতা কারা, দাতা কারা, তাদের সম্প্রদায় কী, বংশ কী, ধর্ম কী, জাত কী, আর রাজনীতি কী। যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। এই দিনে এই শিবিরে প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। উদ্বোধন শেষে রক্তদান শিবিরটি ঘুরে দেখে সমস্ত রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।